ফ্যাসিস্টদের অপকর্ম, ঝটিকা মিছিল, নানা ধরনের কর্মকাণ্ড এগুলোর ঠেকার জন্য আরও বেশি গ্রেপ্তার করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। খুবই ভালো কথা। এই নির্দেশ তিনি যখন দিচ্ছেন তখন সেই নির্দেশে ব্যাপারগুলো এটা আসছে কি না যে তোমরা গ্রেপ্তার করবে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে মামলা আছে, এবং মামলা থাকা আসামিদের গ্রেপ্তার করবে, সেটা কি তিনি বললেন? নাকি তিনি আওয়ামী লীগের কর্মকাণ্ড যেন একেবারে চিরতরে নস্যাৎ করা যায় কিংবা থামিয়ে দেয়া যায় কিংবা ভণ্ডুল করা যায় তার জন্য এক ধরনের ম্যাসিভ অপারেশনের কথা বললেন? একজন স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি পাবলিকলি এই ধরনের কথা কি বলতে পারেন যেটা গণমাধ্যমের খবর হয়ে আসতে পারে? তার কথা বলার সময় আরও বেশি সচেতন হওয়া উচিত কিনা? কি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা? যেটা বললেন সেটা দিয়ে কি বোঝাতে চাইলেন একটু আমরাও বুঝে উঠতে চাই। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টার কথাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগের ওপরে আরও বেশি গজব নেমে আসছে। আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড, ঝটিকা মিছিল সহ বিভিন্ন কর্মকাণ্ড যখন চলছে, নানাভাবে চলছে। কয়েকদিন আগে ঢাকায় 20-25টা স্পটে একসাথে ঝটিকা মিছিলের যে ঘটনা ঘটল, সেই দিন 131 জনকে গ্রেপ্তারের ঘটনা আমরা দেখেছিলাম। এরই মাঝে প্রতিদিনই একটা ভালো সংখ্যক গ্রেপ্তারের ঘটনা আমরা দেখছি। গতকালকের সর্বশেষ যে গণমাধ্যমের রিপোর্ট, সেখানেও আমরা জেনেছি যে গতকালকেও 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তার অভিযান এবং পুলিশের অভিযান যখন চলছে, এবং এরই মাঝে পুলিশের ডিএমপির, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল নিয়ে এত বেশি টেনশনে থাকার কিছু নেই, এটা কোনো ব্যাপার না। এটা মূলত আওয়ামী লীগের কিছু লোকজন নাইট কোচে আসে, নাইট কোচে ঢাকার বাইরে থেকে আসে, ঢাকায় নামে 30 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করার জন্য নেমে তারা 30 সেকেন্ড রাস্তায় নেমে ভিডিওটা করে চলে যায়। তারপরে সেটা ফেসবুকে আপলোড দিয়ে নেতা নেত্রীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। এভাবেই তিনি বলেছিলেন যে এটা নিয়ে এত ভাবার কিছু নাই, অর্থাৎ এটা টেনশনের কোনো ব্যাপার নয়। ডিএমপি কমিশনার যখন এই কথা বলছেন, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা এত বেশি টেনশন ফিল করছেন কেন? তাও আবার পুলিশদের নিয়ে আইন শৃঙ্খলার মিটিংয়ে এই কথা কেন বলছেন? সেটা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপারই বটে। ডেইলি স্টার তাদের শিরোনামে যেটা বলছে সেটা হচ্ছে যে অপরাধ পর্যালোচনা সভা, ফ্যাসিস্টদের অপকর্ম ও ঝটিকা মিছিল ঠেকাতে গ্রেপ্তার বাড়াতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। অর্থাৎ সরাসরি তিনি বলছেন গ্রেপ্তার বাড়াতে হবে। কিভাবে বললেন তিনি একটু বুঝে নিই, তারপরে আলোচনা করি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশকে আইন শৃঙ্খলা পরিস্থিতির মানদণ্ড স্থাপন করার আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, ফ্যাসিস্টদের অপকর্ম, অপপ্রচার, অপরাজনীতি, অপরাধ ও ঝটিকা মিছিল ঠেকাতে গ্রেপ্তার বাড়াতে হবে। গ্রেপ্তার একেবারে সরাসরি বাড়ানোর কথা বলেছেন। কিন্তু তবে আবার তিনি এটাও বলেছেন যে তবে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। আপনি যখন বলবেন যে গ্রেপ্তার বাড়াতে হবে, তখন আপনাকে স্পেসিফিকলি বলা উচিত ছিল বোধহয়। আইনটা আপনি ভালো জানেন, যেহেতু আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনার মনে হয় যে ব্যাপারগুলো যেহেতু সেন্সিটিভ ইস্যু এবং ব্যাপারগুলো যেহেতু মানবাধিকার ইস্যু, এবং খুবই সম্প্রতি বিশ্বের 6টা জাঁদরেল মানবাধিকার সংস্থা থেকে আপনাদের কাছে চিঠি এসেছে যে এই নির্যাতন, নিপীড়ন, বিরোধী দলকে অযথা তাদেরকে জেলে ভরা, মানবাধিকার লঙ্ঘনে এই ঘটনাগুলো ঘটছে, যেগুলো ঘটানো যাবে না। এই কথা বিদেশ থেকে যখন আসছে, জাতিসংঘ থেকে আসছে, তখন বোধহয় স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আরেকটু সতর্কতার সঙ্গে কথা বললে ভালো হতো। তিনি যদি বলতেন যে যাদের মামলা আছে
যারা অভিযুক্ত তাদেরকে তুমি গ্রেপ্তার করো, তাহলে ব্যাপারটা মানে অপরাধীরা বাইরে থাকলো না, ব্যাপারটা একটু কন্ট্রোলে আসা যাবে। সেটা না বলে তিনি বললেন যে এই ঝটিকা মিছিল এগুলো ঠেকাতে গ্রেপ্তার বাড়াতে হবে। তার মানে এটাতে যদি পুলিশ সিগন্যাল পেয়ে যায় এরকম যে একেবারে ঢালাওভাবে গণগ্রেপ্তার করতে হবে, আওয়ামী লীগের সঙ্গে দূরতম সম্পর্ক থাকলেও গ্রেপ্তার করে আওয়ামী লীগ কিংবা ক্যাডার এরা ফ্যাসিস্টের দোসর সন্ত্রাসী এভাবে যদি চালিয়ে দেয়া হয়, সেটা মানবাধিকার লঙ্ঘনের একটা মানে কাজ হবে। এবং বিদেশি সংস্থা, মানবাধিকার সংস্থা, সেখান থেকে যে বার্তাগুলো আসছে সেই বার্তাগুলোর প্রেক্ষিতে সরকার আরও বেশি বিব্রতকর পরিস্থিতিতে পড়বে, যেগুলো সরকারের জবাব দেওয়ার কোনো স্কোপ থাকবে না। তিনি বলেছেন যে ফ্যাসিস্টের তালিকা পুলিশের কাছে রয়েছে, তারা সমাজ ও রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টিতে সরাসরি জড়িত। তাছাড়া অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে। মানে জামিনে যারা ছাড়া পেয়েছে তাদেরকেও গ্রেপ্তারের এক ধরনের ইঙ্গিতবাহী কথা তিনি বলে ফেললেন কিনা সেটাও একটা বড় বিষয়। তিনি বলছেন ফ্যাসিস্টদের তালিকা পুলিশের কাছে আছে। এই ফ্যাসিস্টদের তালিকা বলতে কি বোঝালেন তিনি? সেটা কি এরকম যে আওয়ামী লীগ যারা করে তাদের তালিকা পুলিশের কাছে আছে এবং সেই তালিকা দেখে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, ব্যাপারটা এরকম? নাকি যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী তাদের তালিকা রয়েছে, কিংবা যাদের নামে মামলা আছে, মামলা যদিও গত 12-14 মাসে প্রচুর মিথ্যা মামলা হয়েছে, এটা সর্বজন স্বীকৃত, এটা অস্বীকার করার কিছু নেই। এটা স্বয়ং আইন উপদেষ্টা নিজেই স্বীকার করেছেন যে আমাদের সরকারের জন্য দুটো সবথেকে ডিসক্রেডিট ঘটনা ঘটেছে, যেগুলো আমরা ঠেকাতে পারিনি, নিয়ন্ত্রণ করতে পারিনি। একটা হচ্ছে মামলাবাজি, মামলার ব্যবসা, মিথ্যা মামলার ব্যবসা, আর একটা হচ্ছে মব সন্ত্রাস। আইন উপদেষ্টা যেখানে সরাসরি স্বীকারই করেছেন, সেহেতু মামলা যেগুলো হয়েছে সেগুলোও যে বেশিরভাগই মিথ্যা মামলা এবং একজন দুইজন হয়তো অপরাধের সঙ্গে জড়িত, সেখানে 300-400 জনের নাম দিয়ে এক ধরনের ব্যবসার যে প্রক্রিয়া আমরা গত 12-14 মাস ধরে দেখেছি, সেগুলোতে যদি সেই গড্ডালিকা প্রবাহে যদি সরকারও গা ভাসিয়ে দেয় কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টাও গা ভাসিয়ে দেন, সেটা খুব একটা ভালো কিছু হবে না। সংসদ নির্বাচন আসছে, সেটার নিরাপত্তাটা নিয়ে পুলিশকে সতর্ক করেছেন, সেখানে কোনো দলের পক্ষে কাজ করা যাবে না, নিরপেক্ষভাবে কাজ করা যাবে, খুবই ভালো ভালো কথা বলেছেন। কিন্তু এই যে ফ্যাসিস্টদের তালিকা আছে পুলিশের কাছে, সেই তালিকা ধরে পুলিশকে গ্রেপ্তার করতে হবে, ঝটিকা মিছিল থামানোর জন্য গ্রেপ্তারের সংখ্যা বাড়িয়ে দিতে হবে, এই কথাটা যখন গণমাধ্যমে চলে আসে, আমার মনে হয় যে গণমাধ্যমে আসা এটা ঠিক হয়নি।